সন্ধেবেলা ক্লাবে বসে সবাই মিলে গল্প করছে, আড্ডা দিচ্ছে। রিভুদা, চিন্টু, মিন্টু এবং ক্লাবের বাকি সদস্যরা মিলে গল্প গুজব করছে। কথায় কথায় ক্লাবের এক সদস্য নয়ন বলে ওঠে, আরে আরে আমরা তো ভুলেই গেছিলাম, আসছে রবিবার তো মদনদার জন্মদিন। প্রতি বছর তো আমরা ক্লাবেই মদনদার জন্মদিন পালন করি, এবছর কি তাহলে সেসব হবে না? নয়নের কথা শুনে সবাই একসাথে বলাবলি করতে লাগলো এই ব্যাপারটা নিয়ে। রিভুদা এসে সবার মাঝখানে দাঁড়িয়ে বলল, আরে কেন হবে না, এ বছরও আমরা খুব ভালোভাবে মদনদার জন্মদিন পালন করব। মদনদা আমাদের ক্লাবের সেক্রেটারি বলে কথা, তার জন্মদিন পালন না করলে হয়? চল চল এখনই বসে নিয়ে এদের প্ল্যানটা বানিয়ে নি, আমি থাকতে তোদের কোনো চিন্তা করতে হবে না, দারুণ একটা ব্যবস্থা করবো দেখি। ব্যাস, শুরু হয়ে গেল মাতব্বরি। ক্লাবে কিছু একটা হবে আর ওকে সবার আগে চলে আসতে হবে। সবই সেক্রেটারি হওয়ার ধান্দা, বুঝছিস না? কিন্তু চাকান্ডুটা ঘটিয়েছে আগের বার। এত সহজে ওকে সেক্রেটারি করবে না মদনদা, কিন্তু কিন্তু জন্মদিনে আবার কিছু অবাক কাণ্ড করে তাক না লাগিয়ে দেয়, তাহলেই মুশকিল। চিন্টু আর মিন্টু নিজেদের মধ্যে কথা বলছে, এমন সময় রিভুদা একখানা খাতা হাতে নিয়ে এসে বলে, এই চল চল, যে যার মতো টাকা পয়সা বার কর, গিফট কিনতে হবে তো, কেক কিনতে হবে, সাজানোর সরঞ্জাম কিনতে হবে, প্রচুর খরচ। তোরা তো সব বাচ্চা মানুষ, সমীরদাও নেই, কাজেই সব কিছুর ভার তো আমাকেই নিতে হবে, বল। সবাই নিজেদের পকেট হাতড়ে নিজের সাধ্যমতো টাকা দেয় রিভুদার হাতে। তারপর সবাই মিলে আলাপ আলোচনা করে যে মদনদাকে কি গিফট দেওয়া হবে আর কিরকম কেক আনা হবে। কোনো চিন্তা করতে হবে না তোদের, আমি একেবারে সেরা গিফট নিয়ে আসবো মদনদার জন্য। তোরা বল এই কেকটা কোন ফ্লেভারের আনবো? সবাই নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে। এমন সময় চিন্টু বলে ওঠে, কেকের ব্যাপারে বরং মদনদাকে জিজ্ঞেস করে নেওয়াই ভালো, কি দরকার? এমন কিনা পছন্দই হবে না, বরং যেটা পছন্দ সেটাই আমরা কিনে আনবো। হ্যাঁ, এই কথাটা ঠিক বলেছিস। তাহলে যা, তোরা গিয়ে কথাবার্তা সেরে আয় মদনদার সাথে, আমি দোকানে গিয়ে দেখি কি কি ভালো গিফট আছে, তার থেকে একটা কিনে আনবো সব থেকে সেরা। এসব আলোচনা হওয়ার পর যে যার মতো বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে গেল। শুধু রয়ে গেল রিভুদা, চিন্টু আর মিন্টু। তারাও বেরিয়ে গিয়েছিল, কিন্তু আবার কি মনে হতে ক্লাবে ফিরে এসে দেখে রিভুদা বসে বসে টাকা গুনছে। 500, 600 আর এই 900, আর এদিকে এগুলো দিয়ে 2000, বেশ অনেক টাকায় হয়ে গেছে তো। এত টাকা লাগবে নাকি কেক আর গিফট কিনতে? আমি আর এতে টাকা দেবো না, বরং 500 টাকা আলাদা করে রেখে দেবো, যদি লাগে তো দেবো, নয়তো নিজের জন্যই রেখে দেবো। তা না তো কি, এত খাটাখাটনি করছি। যাই এবার বিশুদার দোকানে দেখি সস্তার মধ্যে কি পাওয়া যায়। এই বলে রিভুদাও ক্লাব থেকে বেরিয়ে গেল। সব শোনার পর চিন্টু আর মিন্টু বেজায় রেগে গেল। তারা ক্লাবের কাছ থেকে বেরিয়ে এসে এগিয়ে চলল মদনদার বাড়ির উদ্দেশ্যে। রাস্তায় তাদের সঙ্গে দেখা হলো নয়নের। তারা নয়নকে সব খুলে বলতেই নয়ন বলল, জানতাম আমি এরকমই কিছু একটা ঘটবে, মহা দরিবার ছেলে একখানা, খালি পয়সা মারার ধান্দা আর আর মাতো বুড়ি করা কাজ ওর। যখন আগ বাড়িয়ে দায়িত্বটা নিতে এলো তখনই বুঝে গেছিলাম কিছু তো একটা গড়বড় আছে। কিন্তু এটা তো হতে দেওয়া যায় না। আমরা যখন টাকা দিলাম তখন সেই টাকাটা পুরোটাই যাতে মদনদার জন্মদিনে যায় সেদিকটাও তো আমাদেরই দেখতে হবে। কি করা যায় বলতো? সেটা করাটা কোনো কঠিন ব্যাপার হবে না। আমরা কেউ একজন রিভুদার সাথে গেলেই হলো গিফট কেনার জন্য, তাহলে সে টাকা মারতে পারবে না। এ মা, একজন কেন, আমরা আমরা 3 জনেই তো যেতে পারি ওর সাথে। বলবো কেকের অর্ডার দিতে এসেছিলাম, তোমাকে দেখতে পেয়ে চলে এসেছি। আমরা তো জানি ও তো বিশুদার দোকানেই যাবে, ওর থেকে সস্তা এ তল্লাটে আর কোনো দোকান নেই। হ্যাঁ, সমস্যা তো মিটে গেল, কিন্তু ও যে আমাদের টাকা মারার ধান্দায় ছিল তার জন্য তো তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। এভাবে ছেড়ে দিলে তো হবে না।
ঠিক আছে, সেটার ব্যবস্থা হবে। কিন্তু আপাতত চল মদনদার বাড়িতে, মদনদাকে জিজ্ঞেস করে আসি কোন ফ্লেভারের কেকটা পছন্দ। তিনজনে মিলে গেল মদনদার বাড়ি। বিরাট 3 তলা বাড়ি তার। সেই বাড়ির বৈঠকখানায় বসে তারা অপেক্ষা করতে থাকলো মদনদার। মদনদা এলো কিছুক্ষণ পরে। তার পেছন পেছন একজন জলখাবারের ট্রে নিয়ে ঘরে ঢুকলো। তারপর মদনদার নির্দেশ অনুযায়ী ট্রেটা টেবিলে রেখে চলে গেল। তাদের দিকে তাকিয়ে মদনদা এক গাল হেসে বলল, আরে আরে কি ব্যাপার, তোরা এতদিন পর আমার বাড়িতে? এখন তো আমার ক্লাবেও যাওয়া হয় না ব্যবসার কারণে। কোনো অসুবিধে হচ্ছে না তো সেখানে? আরে না মদনদা, ক্লাবে কোনো অসুবিধে হয়নি। আমরা তো এসেছি একটা অন্য কারণে। রবিবার তো তোমার জন্মদিন, আমরা সেটা নিয়েই কথা বলতে এসেছি। আরে আমার আবার কিসের জন্মদিন? তোদের এত কিছু করতে হবে না, এত বয়স হয়ে গেছে, আবার জন্মদিন এই বয়সে? আরে বয়স হয়েছে তাতে কি, জন্মদিন তো সবার আনন্দের দিন। আর তুমি আমাদের কত প্রিয়, তোমার জন্মদিন তো আমরা ধুমধাম করে পালন করব। হ্যাঁ মদনদা, তুমি আর এসব নিয়ে চিন্তা করো না। তুমি শুধু রবিবার সন্ধেবেলা ক্লাবে চলে এসো। আর আজকে তোমাকে আমরা একটা শুধু জিনিস জিজ্ঞাসা করতে এসেছি। আচ্ছা চলে আসবো আমি। এবার বল তো কি জিজ্ঞেস করতে এসেছিস? আমরা জানতে এসেছি যে তুমি কোন ফ্লেভারের কেক সব থেকে বেশি পছন্দ করো। তাহলে সেদিন আমরা সেই কেকটারই ব্যবস্থা করব। আরে এত কিছু করার দরকার নেই রে। তোরা একটা সাধারণ কিছু ব্যবস্থা করলেও আমি তাতে খুব খুশি হব। আমার কোনো কিছুতেই সমস্যা নেই। ব্যাস, জেনে গেছিস। আর আলাদা করে আমার জন্য বিশেষ কিছু করতে যাস নে। এখন বসে এই জল খাবারগুলো খা, আমায় বেরোতে হবে। তোরা ভালো মতো খেয়ে তারপর বাড়ি যাস, কেমন? তারপর মদনদা ঘর থেকে বেরিয়ে যেতেই তিনজন মিলে খাবারগুলো খেতে শুরু করলো। পেট পুড়ে খেয়ে তারা তিনজনে এগিয়ে গেল বাজার চত্বরের দিকে, যেখানে কেকের দোকান আর গিফটের দোকান আছে। রাস্তায় যেতে যেতে চিন্টু মিন্টু নয়নকে বলে, দারুণ পেট পুজো হলো রে ভাই। পেটে খাবার পড়তেই মাথায় একেবারে ঘোড়ার মতো ছুটতে শুরু করেছে। একখানা দারুণ আইডিয়া পেয়েছি রিভুদাকে জব্দ করার জন্য। বুঝতেই পারছি কি আইডিয়া পেয়েছিস, কিন্তু জন্মদিনটা নষ্ট হয়ে যাবে না তো? অন্য কিছু একটা ভাবলে হতো না? আমিও বুঝতে পারছি তোরা কি ভাবছিস, কিন্তু আমি মিন্টুর সাথে সহমত। জন্মদিনটা নষ্ট হলে তো কারোরই ভালো লাগবে না। আরে না, জন্মদিন নষ্ট হবে কেন? আমি সব দেখে নিচ্ছি, কিন্তু তার আগে রিভুদাকে খুঁজে বার কর। ও বেটা কোথায় কি করছে সেটা আগে আমাদের জানতে হবে। কোথায় আর থাকবে, বিশুদার দোকানে আছে। ওই দেখ দাঁড়িয়ে আছে। এই বলে তিনজনে মিলে বিশুদার দোকানে গিয়ে উঠল। তাদের দেখে তো রিভুদা একেবারে হকচকিয়ে গেল এবং আমতা করে বলল, আরে কি ব্যাপার, তোরা সব এখানে? আমরা তো বাজারে আসছিলাম কেকের অর্ডার দিতে, তারপর তোমাকে বিশুদার দোকানে দেখে চলে এলাম এখানে। তা কি গিফট ঠিক করলে মদনদার জন্য? আরে গিফট তো দেখছি, এখন বুঝতে পারছি না কি নেওয়া যায়। তোরা বরং কেকের অর্ডারটা দিয়ে আয়, আমি দেখছি কি গিফট নেওয়া যায়, আমি দেখছি। ওই বাজেটের মধ্যে ভালো গিফটের আশা করো না, হয় বাজেট বাড়াও, নয়তো যা দেখিয়েছি তার মধ্যে থেকে একটা কিছু নিয়ে যাও। আমাদের বাজেট কম কোথায়? প্রায় 1500 টাকা হওয়ার কথা তো, তাই না? ওর মধ্যে গিফট হবে না? কিন্তু এই ছেলেটা তো বললো। আরে না, আমার ভুল হচ্ছিল। আপনি 1500 টাকার মধ্যেই কিছু একটা ভালো মতো দেখান তো, আমরা ওই দামের মধ্যেই নেব। বিশুদা তাদের কথা মতো জিনিস আনতে চলে গেল। রিভুদা মুখ গোমড়া করে দাঁড়িয়ে রইল, আর বাকিরা সবাই মুখ চেপে হাসতে লাগলো। বেশ খানিকক্ষণ ধরে গিফট দেখার পর তারা একটা গিফট পছন্দ করলো এবং সেটা প্যাক করে বেরিয়ে এলো দোকান থেকে। চল, গিফট তো নেওয়া হয়ে গেছে, এবার কেকের অর্ডারটা দিয়ে দে। হ্যাঁ, আমরা কেকের অর্ডার দিয়ে আসছি, তুমি বাড়ি যাও। আচ্ছা ঠিক আছে, ঠিকঠাকভাবে নিয়ে আসিস। রিভুদা মুখ গোমড়া করে চলে গেল, আর বাকিরা হাসতে হাসতে গেল কেকের অর্ডার দিতে। এরপর রবিবার এলো, ক্লাবের সবাই উপস্থিত হলো।
রিবুদা তদারকি করছে এবং বাকিরা যে যার মতো কাজ করে যাচ্ছে। কেউ লক্ষ্য করেনি এমন সময় মিন্টু গিয়ে টেবিলের পাশে একটা বড় বাক্স রেখে দিল আর গিফটটা সরিয়ে দিল নিচের দিকে। এমন সময় মদনদা এলো। সবাই তাকে দেখে শুভ জন্মদিন বলে উঠল। তারপর সবাই তাকে নিয়ে এলো কেকের কাছে। তারপর সবাই খুব আনন্দ করে কেক কাটলো এবং কেক খাওয়া হলো। তারপর রিবুদা সেই বাক্সটাকে নিয়ে এসে মদনদার হাতে দিল। তারপর খুব খুশি হয়ে বলল, এই নাও তোমার জন্মদিনের গিফট। আমি অনেক খুঁজে পেতে তোমার জন্য বাজারে সব থেকে সেরা গিফটটা নিয়ে এসেছি। নাও নাও, খোলো দেখি। মদনদা খুব খুশি হয়ে গিফট হাতে নিয়ে যেই না কাগজ ছিঁড়ে বক্সটা খুলেছে, অমনি বক্স থেকে একটা স্প্রিং লাগানো জোকার এসে লেগেছে মদনদার মুখে। সবাই তো প্রথমে হো হো করে হেসে উঠল। তারপর মদনদার রাগী মুখ দেখে সবাই চুপ করে গেল। মদনদা রিবুদার চুলের মুঠি ধরে বলল, ওই 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 আমার সঙ্গে চ্যাংড়ামি হচ্ছে। আমি তোর থেকে কত বড় বয়সে এখন এসে এইসব করছিস আমার সাথে। দাঁড়া দাঁড়া, তোর একদিন কি আমার একদিন দেখাচ্ছি তোকে মজা। আমি তোমার জন্য না আনিনি গো, এটা অন্য কেউ এনেছে। বাবা ছাড়ো, মদনদা লাগছে। এই তো বললি এমন গিফট এনেছিস যে আমি খুব খুশি হব। এখন সেটা অন্য কেউ এনেছে। দাঁড়া দাঁড়া, তোর হচ্ছে এবারে। ক্লাবের মধ্যে থাকা একখানা লাঠি নিয়ে রিবুদাকে বেদম পেটাতে শুরু করলো মদনদা। ক্লাবের বাকি সবাই হো হো করে হাসতে শুরু করলো। কয়েক ঘা মারার পর মদনদা থামলো বাকিদের কথা শুনে। এরপর সবার মাঝে কেক ভাগ করে দেওয়া হলো, রিবুদাকেও দেওয়া হলো। সে বেচারা এত মার খেয়ে কেক খেতে আর বসতে পারছে না। একবার বসে আর তখনই ও মাগো বলে উঠে পড়ে। তার অবস্থা দেখে ক্লাবের সবাই খুব হাসতে থাকে। চিন্টু আর মিন্টুও কেক খেতে খেতে হাসতে থাকে।